আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? যাক, আমি ভালো আছি। এখন তো এই মুহূর্তে খুব ভালো লাগছে। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন, নজর কাড়া শাইনি চুলের নাম্বার ওয়ান চয়েস। আপনি দুইজন অভিনেতার সাথে, একজন সুপারস্টার শাকিব খান, একজন গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী, দুইজনের সাথে আপনার অভিনয় করা হয়েছে। আগামীতে আমরা আসলে কার সাথে কাজ করতে ভাইয়া, আই এম ভেরি লাকি যে আমি আমাদের দেশের এরকম বড় দুজন অভিনেতা এবং দুজনেই বেশ বড় সুপারস্টার আমি বলবো। তো দুজনের সঙ্গে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে, বাট অ্যাকচুয়ালি আমার জন্য যে কোনো, আমি কিন্তু আমার কো অ্যাক্টর কখনো সিলেক্ট করি না। আমি সিলেক্ট করি একটা ভালো স্টোরি, একটা ভালো গল্প, একটা ভালো টিম। সেখানে আমার কো অ্যাক্টর যেই হবে, আমার কখনো ওরকম কোনো সিলেকশন নাই যে আমি অমুকের সাথে কাজ করব বা এর সাথে কাজ করতে চাই। যে কোনো ভালো অ্যাক্টরের সাথে আমি কাজ করতে চাই। সাম্প্রতিক সময় অনেকগুলো সিনেমা মুক্তি পেয়েছে, বিশেষ করে মেহজাবিন চৌধুরী কিন্তু সিনেমার প্রথম। মেহজাবিনের জন্য কি বলার আছে বা মালতী দেখা হয়েছে? জি জি, আমার দেখা হয়েছে। আর মেহজাবিনের জন্য আমাকে যখনই কোনো ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয় যে আমার এই সময়ে সবচেয়ে পছন্দের অভিনেত্রীকে, আমি নির্দ্বিধায় তার নাম সবসময় বলে থাকি। সে অসম্ভব দারুণ একজন অভিনেত্রী এবং সে যেটা করে মাঝে মাঝে আমি খুব অবাক হয়ে যাই কিভাবে পারে। আমি হয়তো এতটা ভালো পারবো না, বা ওর মতো করে আসলেই কে পারবে। আমি মাঝে মাঝে এই প্রজন্মের জায়গা থেকে মাঝে মাঝে আমি খুব চিন্তায় পড়ে যাই। তো সে দারুণ, তার অনেক কাজ আমরা দেখেছি। আর প্রিয় মালতীতে সে যে অভিনয়টা করেছে বা যাই করেছে, সেটা আমাকে খুব বেশি সারপ্রাইজ করেনি, কারণ এটাই এক্সপেক্টেড ছিল তার কাছ থেকে। সহ অভিনেতা হিসেবে কোনো কিছু বলার আছে কি? বরদ দিয়ে শেষ প্রশ্ন, ক্যামেরা। সহ অভিনেতা হিসেবে আই থিঙ্ক উনি ওনার অভিজ্ঞতার জায়গা থেকে উনি আমার চেয়ে অনেক বেশি অভিজ্ঞ, সিনিয়র। অ্যান্ড আই থিঙ্ক উইথ টাইম উনিও বেশ মানে সিলেক্টিভ হয়েছেন ওনার কাজের ক্ষেত্রে। আর অনেকগুলো কাজ করতে গিয়ে আসলে আপনি কাজ করার সময় বুঝবেনও না যে কোন কাজ খুব ভালো হবে, কোনটা ঝিমিয়ে যাবে, কোনটা কি হবে। বাট আই থিঙ্ক ওনার প্রত্যেকটা সিনেমাই আসলে বক্স অফিসে সেরকম কি বলবো ঝড় তুলে, আগামীতেও তুলবে। 10 সেকেন্ডের একদম তাণ্ডব সিনেমায় আপনার একটা গুঞ্জন চলছে, এটা আসলে সত্যতা কি? তাণ্ডব হবে কিনা বা এরকম কোনো গুঞ্জন আছে কি? গুঞ্জন আমাদের কানে আছে। আমার কানে কেন আসে না? আমি এরকম কোনো সিনেমায় যদি পার্ট হতে পারি আমার খুব ভালো লাগবে, বাট এটা নিতান্তই গুঞ্জন। এখন পর্যন্ত আমার সাথে কোনো কথা হয়নি। আশা করি আপনার মতো একজন সুঅভিনেত্রী বাংলাদেশের ইন্ডাস্ট্রি ব্যবহার করবে। অবশ্যই দোয়া রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।